তো এই যে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। আমাদের লাস্ট রিহার্সাল আর 1 ঘন্টা পর আমাদের শো। তো এখানে চলছে মেকআপ। সবাই এক্সাইটেড? চলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তো তোমাদেরকে আগের মিনি ব্লগেই বলেছিলাম আমার সামনে রয়েছে একটা ফ্যাশন শো। তো আজকেই হচ্ছে সেই ডেটটা, আজকে হচ্ছে 1 জুলাই। তো ভাবলাম সারাদিন কী হচ্ছে কী করছে সেটা তোমাদের সঙ্গে একটা আপডেট দিই আমি। তো এখন বাজে সকাল 10টা, আমি এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ব্রেকফাস্টটা করিনি আমি এখনও। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে স্নান টান করে লাঞ্চ করে একবার তোমাদের সঙ্গে এসে আমি আপডেট দেবো বেরোনোর সময়। তো চলো, এই যে আই এম ব্যাক। তো চলো, আমি লাঞ্চ করে রেডি হয়ে গেছি। এই যে পুরো আমি ফুল রেডি, অলরেডি ফোন চলে এসছে যাওয়ার জন্য। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। বেশি কিছু নিয়ে নিই, বিকজ আমাকে ওখান থেকে ড্রেস প্রোভাইড করা হবে। জাস্ট নিজের রিলসটা আর কিছু টুকিটাকি জিনিস। আমার বেরোনোর কথা ছিল 2:30টার সময়, এখন অলরেডি বাজে 3:45। অবভিয়াসলি বাঙালি একটু লেট। তো এখন টোটো করবো, টোটো করে যাবো। আর তোমরা যারা এই শোয়ের জন্য আমাকে ইন্টারেস্টেড জানিয়েছিলে তারা নেক্সট বার অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো। তো চলো দেখি, টোটো এখন ধরি, ভেন্যুতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো রোদ কোনো টোটো নেই, ওই যে একটা টোটো আসছে, দেখি যায় নাকি। তো এই জাস্ট টোটোতে উঠলাম। আর আমার বাড়ি থেকে ওখানে ছিল 10 মিনিট মতো, 10 মিনিটে আমরা পৌঁছে যাবো। দেন গিয়ে সারাদিনে সব ক্লিপস দেখাচ্ছি তোমাদের। তো আমি চলে এসেছি সদনে। এটা হচ্ছে ভেন্যু। তোমরা যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই জানো জায়গাটা, চেনো জায়গাটা। তো তোমাদের দেখানোর জন্যই আমি ফ্রন্ট গেটে নেমেছি। তো আমাকে ব্যাক সাইডে যেতে হবে এখন, কারণ ওইখান থেকে আমার গ্রিন রুমটা কাছে পড়বে। তো চলো দেখি কে কে এসছে। আমি জানি না কে কে এসছে, অলরেডি 3টে বেজে গেল। দেখি ভেতরে ঢুকি। আমি গ্রিন রুমের কাছে এখনও জানি না কে কে এসছে। ভেতরে যাই, চলো। মেকআপ আর্টিস্টরাই আগে চলে এসছে, এখনো মডেলগুলোই আসেনি। এখানে চলছে সবার মেকআপ, সবাই মেকআপে বসে গেছে। সবাই হাই করে দাও। তো সবাই টেনশনে আছো না ভালো মুডে আছো? সবাই ভালোতে, কোনো টেনশন নেই তো? ব্যাস, কনফিডেন্সে চলো। এটা হচ্ছে আমাদের শো অর্গানাইজার প্রবীর দা। সব শোটা, পুরো শোটা প্রবীর দা অর্গানাইজ করছে একা নিজে। কত খাটনি প্রবীর দার আজকে। আর এখানে হচ্ছে আমাদের লাস্ট টাইম রিহার্সাল। শো এর আগে এটাই আমাদের ফাইনাল রিহার্সাল। তো লাস্টবারের মতো ওদেরকে সিকোয়েন্স বোঝাচ্ছিলাম, আর 1 ঘন্টা পর শো। তো ওদের থেকে আমিই বেশি টেনশনে। চলো এবার মেকআপ রুমে গিয়ে তোমাদের সঙ্গে আবার জয়েন করছি। তো এখানে চলছে মেকআপ আমার। এই যে সবাই রেডি। ওই দেখি সবাই এসো, দেখাও মুখগুলো। সবাই এক্সাইটেড? চলো, অল দ্য বেস্ট। তো আমার মেকআপ ডান। আর এটা আমার মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর সাজিয়েছে, একদম পারফেক্ট। তোমরা যদি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। ওর নাম্বারটা আমাকে দিয়ে দিও। তো এবার স্টেজে যাবো। তো এবার শ্যুট শুরু হচ্ছে। এটা হলো আমার ফাইনাল লুক। আমার টোটাল 2টো রাউন্ড আছে। তো আমি একটা লুকের জন্য রেডি, নেক্সট লুকের জন্য আবার একটা রেডি হবো। তো সেটা আবার একটা ভিডিও দেবো। চলো, শো স্টার্ট হয়ে গেছে। আর এখানে চলছে ওদের ফার্স্ট রাউন্ড, ইন্ডিয়ান রাউন্ড। এবার যাব সেকেন্ড রাউন্ডে। তো আমার এন্ট্রি ছিল সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ গ্রুমার। আর প্রায় 1 বছর পর আমি আমার কমফর্ট জোনে আবার চলে এসেছি। তো র্যাম্প হচ্ছে আমার একটা কমফর্ট জোন। আর হ্যাঁ, মিউজিকগুলো খুব সুন্দর ছিল, বাট কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না, বুঝতেই পারছো। নেক্সট রাউন্ড ছিল আমার ডিজাইনারের সাথে। তো যার এই অসাধারণ কালেকশনগুলো, ভারতী শাড়ি হাউস, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এটা হলো আমার আরেকটা লুক, ড্রেস। কোন লুকটা তোমাদের পছন্দ সেটা আমাকে অবশ্যই জানাবে। এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। দেন স্টার্ট হয়ে গেল আমাদের ওয়েস্টার্ন রাউন্ড, আমার ফেভারিট রাউন্ড এটা। আর আমার ড্রেসটা দেখেছো, জাস্ট অ্যামেজিং দেখতে। শুধু আমি না, আমার আশেপাশের মডেলসদের ড্রেসগুলো জাস্ট ওয়াও লাগছে দেখতে। তো এটার ডিজাইনার ছিল ডিজাইনার শাহরুখ আমান। লাস্ট ছিল শো অর্গানাইজার প্রবীর দার গুড়িয়াদির সঙ্গে র্যাম্প অ্যান্ড প্রাইজ মুভমেন্ট। শস্ত্রপর পূজা দাস, কোরিওগ্রাফার প্রবীর প্রামাণিক, কোরিয়া প্রামাণিক, আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পূজা দাস, পূজার জন্য আরেকবার জোরে করতালি এবং আমাদের সমস্ত পার্টিদের জন্য কমপ্লিট। এই যে আবার এসে এলাম।